আজকে সকাল সকাল বন্ধুরা হাঁটতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু প্রাকৃতিক পরিবেশ শেয়ার করি। দেখো কি ভালো লাগছে বলো তো, আমার তো ভীষণই ভালো লাগে। আর বাইরে বেরোলে এরকম একটা প্রাকৃতিক পরিবেশ ভিডিও না করলে হয় বলো। আর অবশ্যই আজকের ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। আশা করবো আজকের ব্লগটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে ও তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ মা ওদিকে রান্না করছে, আর আমি পুচকুসোনাকে একটু কোলে নিয়েছি, যেহেতু সবে ঘুম থেকে উঠেছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তাই হালকা একটু গায়ে চাদর দিয়েছি। তো মাকে বললাম, মা তুমি ধরো, পুচকুর খাবারটা এখন রেডি করি। যেহেতু আজকে সকাল সকাল দারুণ একটা রেসিপি হয়েছে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মায়ের বড়ি শুকানোর আইডিয়া, মানে জাস্ট কি বলবো তোমাদের। তা ভালো একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে হয়। দেখো বড়িটা শুকিয়ে গেছে, এবার এইভাবে শুকাচ্ছে যাতে খুব ভালো মতো শুকিয়ে যায় বড়ি। আর সকালবেলা দেখো আবারও আগের দিনের মতো যুদ্ধ করতে চলে এসে, এরা রোজ তোমার হচ্ছে কিনা এইভাবেই যুদ্ধ করতে আসে। আসলে কি বলো তো বন্ধুরা, যখন পুচকুসোনার খাবারটা ছেঁকি, তো কিছু ভাত তোমার হচ্ছে কিনা এই দিকে চলে আসে, তো সেইগুলোই খেতে আসে ওরা। তারপরে এই যে এই চামচিকার উৎপাত বন্ধুরা, কি বলবো তোমাদের, একদিন দুদিন বাদে বাদে ঘরে এসে বসে থাকবে। আর পুচকুসোনা তো ভীষণই ভয় পায়, আমরা বাড়ি সবাই ভয় পায়, যেহেতু কামড়ালে নাকি ভীষণ তোমার হচ্ছে কিনা ইঞ্জেকশন হয়তো নিতে হয়, আমি ঠিক জানি না, কিন্তু ভয় লাগে ভীষণ ওকে দেখলে। আর এই দেখো তারপরে মায়ের কোলে উঠে বসেছে, এখন মার যেহেতু রান্না করছে ব্যাস। আর আমাদের বাড়িতে না লাল শাকটা প্রচুর হয়, তোমার আজকেও লাল শাক হচ্ছে ভাজি। তো তোমরা আগের দিনই দেখলে আমি লাল শাক বাছতে বসেছিলাম, তোমাদের বললাম আমি। আর লাল শাকের কিন্তু দারুণ দারুণ রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই দেখো তোমরা। আর একটু ওই তোমার হচ্ছে কি না সকালবেলা কোল থেকে নামতে চায় না মা, সেটাই তোমাদের বলছে যে সারাক্ষণ ওই কোলে নিয়ে মাকে তোমার হচ্ছে এখানে কোনো রেসিপি বা আমি অন্য কোথাও কাজ করলে মাকে কোলে নিয়েই কাজ করতে হয়, ওকে একটুও দোলনায় থাকতে চায় না। আর আজকের একটা নতুন রেসিপি, পোস্ত তোমার হচ্ছে কিনা গাঁতি কচু, দারুণ খেতে বন্ধুরা। গাঁতি কচু তো তোমরা অনেকভাবেই খেয়েছো, কিন্তু পোস্ত দিয়ে গাঁতি কচু একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আর লাস্টে নামানোর আগে কাঁচা তেল আর কাঁচা সর্ষে তোমার কাঁচা লঙ্কা জাস্ট জমে যাচ্ছে বন্ধুরা। তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, এখনও আমার জিভে জল আসছে শুনে। আর এই রেসিপিগুলো সবই মা করে, আর মায়ের ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখো, ভালো লাগবে তোমাদের সকলের। আর এই যে সবার আবদারে মা একটু মুড়ি মাখা তৈরি করছে, যেহেতু কি বলতো সর্দিতে কারোর মুখের অবস্থা ভালো নেই, সবারই মুখের অবস্থা মানে কি বলবো, সর্দি কাশি হলে যেমন হয় সবারই তাই হয়েছে। তো ভাবলাম ঝাল ঝাল করে কিছু খাই, তো মা বললো চ তাহলে একটু মুড়ি মাখা করে দিই, মুড়ি মাখাটা খা, দেখ ভালো লাগবে খেতে তোদের সবার। আর মা এইভাবে প্রায় মাঝে মধ্যে আমাদের সকলের আবদার পূর্ণ করে। আর এই যে তোমার হচ্ছে কিনা মায়ের আজকে মেন গুরুত্ব পড়েছে ফ্রিজ পরিষ্কার করা, তো মায়ের তো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, দেখো বন্ধুরা সব ফাঁকা দেখতেই পাচ্ছ। তো এখন আমি সেইগুলো সব লাগাবো আর তোমাদের সাথে গল্প করব। তো এখন প্রায় 3টে বাজে, আমি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি গোছাতে, যেহেতু কি বলো তো ফ্রিজে অনেক জিনিস বাইরে ছিল, তো সেগুলো তাড়াতাড়ি না রাখলে না নষ্ট হয়ে যেতে পারে, ওই কারণে। আরেকটা জিনিস তোমাদের দেখায়, এই দেখো এই আচারগুলো কিন্তু আমি হোমমেড মানে ঘরে তৈরি করেছি পুরো। আর এর রেসিপি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই দেখো, খুব সহজ। আর আমি প্রায় এটা 6 মাস হতে গেলেও খুব ভালো আছে এখনও। আর এই যে আগের বছরের আমসত্ত্ব বন্ধুরা, জাস্ট তোমরা কে কে বাড়িতে আমসত্ত্ব বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা সকলে। আর এটা হচ্ছে চালমগজ, চালমগজ তো ফ্রিজে রাখি, যেহেতু বাইরে অনেকটা আছে তো ওই কারণে। আর ওটা হচ্ছে তোমার আমুল দুধের কৌটো, মানে প্যাকেট, যেহেতু মা বাড়িতেই দই তৈরি করে। আর এই যে বন্ধুরা এটা হচ্ছে তোমার আইস প্যাক, এটা সবসময় ফ্রিজে রাখা হয় যেহেতু ঠান্ডা, তোমার হচ্ছে কিনা বরফ তুলতে পারি না তো আমরা। আর এটা হচ্ছে দুধের সর, তো যেহেতু বাড়িতে দুধ খাওয়া হয় তো সরটা তুলে রাখা হয়,
পরে ঘি বানানোর জন্য। আর এগুলো দোকানের কেনা বন্ধুরা, এইটা কিন্তু বাড়িতে তৈরি। তো তোমরা কে কে বাড়িতে সস তৈরি করে খাও অবশ্যই জানো। আর অন্য বছর আমি করি এই কাজটা, এই বছর মা করছে পুরোই এই ফ্রিজ পরিষ্কার করা। তো আমি শুধু করি না, মাও হেল্প করে সব সময়। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে ফ্রিজ পরিষ্কার করো, কী দিয়ে ফ্রিজ পরিষ্কার করো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে যাবে। আমরা তো লেবুর জল দিয়ে করি, যেহেতু এতে ভালো গন্ধ হয়। আর এটা হচ্ছে তোমার ধনেপাতার আচার, মা তৈরি করে রেখেছে, মাঝে মধ্যে খাওয়ায়, ভীষণ দারুণ গন্ধ বন্ধুরা। জাস্ট একবার খেয়েছি, এখনও পর্যন্ত জিভে জল আসছে। আর এটা হচ্ছে তোমার কোনো একটা মিল্ক, আমার থেকে নামটা মনে নেই এই মুহূর্তে। আর ওটা হচ্ছে তোমার পুচকুসোনার খাবার একটা। তো আজকের ব্লগটা এত দূর পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি বন্ধুরা।